আপনি কি জানেন গর্ভাবস্থায় জাফরান খাওয়া নিয়ে আমাদের সমাজে যে কথাটি সবচেয়ে বেশি প্রচলিত অর্থাৎ বাচ্চা ভরসা হওয়া তা আসলে কতটা সত্যি নাকি এটি শুধুই একটি ভুল ধারণা আজকের ভিডিওতে আমরা শুধু এই রহস্যই ফাঁস করব না বরং জানব ঠিক কোন মাসে জাফরান খাওয়া শুরু করলে আপনার নরমাল ডেলিভারির সম্ভাবনা অনেক বেড়ে যেতে পারে ভুল নিয়মে জাফরান খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তার আগে আমাদের কল্পনা হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ১ জাফরান খেলে কি সত্যিই বাচ্চা ভরসা হয় সবার আগে একটি বহুল প্রচলিত ভুল ধারণা পরিষ্কার করা দরকার চিকিৎসকদের মতে জাফরান খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই সন্তানের গায়ের রং চোখের মণি বা চুলের ধরন সম্পূর্ণভাবে বাবা মায়ের ডিএনএ এবং জেনেটিক্সের ওপর নির্ভর করে তবে জাফরান গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ২ গর্ভাবস্থায় জাফরান খাওয়ার উপকারিতা জাফরানকে ম্যাজিক্যাল মশলা বলা হয় কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওষুধি গুণ এর প্রধান উপকারিতাগুলো হল মুড সুইং নিয়ন্ত্রণ করা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে মায়েরা প্রায়ই দুশ্চিন্তা বা হতাশায় ভোগেন জাফরান শরীরে সেরোটোনিন নামক হরমোন তৈরি করে যা মন ভালো রাখতে এবং ডিপ্রেশন কমাতে সাহায্য করে হজম প্রক্রিয়া উন্নত করা এই সময়ে অনেকেরই হজমের সমস্যা বা গ্যাস হয় জাফরান পরিপাকতন্ত্রের রক্তপ্রবাহ বাড়িয়ে মেটাবলিজম উন্নত করে যা খাবার দ্রুত হজমে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ জাফরানে থাকা পটাশিয়াম এবং ক্রোসিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে যা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত জরুরি ভালো ঘুম গর্ভাবস্থার শেষের দিকে শারীরিক অস্বস্তির কারণে অনেকের ঠিকমতো ঘুম হয় না রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জাফরান মিশ্রিত দুধ খেলে তা ভালো ঘুমে সাহায্য করে মাংসপেশির খিঁচুনি ও ব্যথা উপশম গর্ভাবস্থায় পেটে বা পায়ে খিঁচুনি হওয়া সাধারণ জাফরান প্রাকৃতিক পেইন কিলার হিসেবে কাজ করে এবং মাড়ির ব্যথা কমাতেও ভূমিকা রাখে নরমাল ডেলিভারিতে সহায়তা কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থার শেষের দিকে অর্থাৎ নবম মাসে জাফরান খেলে জরায়ুর মুখ নরম হয় যা নরমাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে পারে ৩ কখন থেকে জাফরান খাওয়া শুরু করবেন গর্ভাবস্থার প্রথম ৩ মাস অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে জাফরান না খাওয়াই ভালো কারণ জাফরান শরীরে তাপমাত্রা বাড়িয়ে জরায়ুর সংকোচন ঘটাতে পারে যা গর্ভপাতের ঝুঁকি তৈরি করতে পারে সঠিক সময় সাধারণত গর্ভাবস্থার ৫ম মাস বা ২০ সপ্তাহের পর থেকে জাফরান খাওয়া নিরাপদ বলে মনে করা হয় আপনি কি কখনো গর্ভাবস্থায় জাফরান খেয়েছেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ৪ খাওয়ার সঠিক নিয়ম ও পরিমাণ জাফরান অত্যন্ত শক্তিশালী একটি মশলা তাই এটি খুব সামান্য পরিমাণে খাওয়া উচিত পরিমাণ দিনে ২ থেকে ৩টি সুতোর মতো কেশর বা জাফরানই যথেষ্ট ১০ গ্রামের বেশি জাফরান গ্রহণ করা মা ও শিশুর জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে কিভাবে খাবেন ১ গ্লাস গরম দুধের মধ্যে সামান্য জাফরান ভিজিয়ে রেখে সেই দুধ পান করতে পারেন এছাড়া পায়েস বিরিয়ানি বা রান্নায় স্বাদ ও গন্ধ বাড়াতে এটি ব্যবহার করা যায় ৫ কিছু জরুরি সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সুবিধা থাকলেও জাফরান সবার জন্য এক নয় কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন অতিরিক্ত সেবন জাফরান জরায়ু সংকোচন বাড়ায় তাই বেশি পরিমাণে খেলে অকাল প্রসব বা প্রি টার্ম লেবার হতে পারে অ্যালার্জি যদি আপনার জাফরান খেলে বমি ভাব মাথা ব্যথা বা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হয় তবে দ্রুত এটি খাওয়া বন্ধ করুন নকল জাফরান থেকে সাবধান বাজারে অনেক সময় নকল জাফরান পাওয়া যায় যাতে কৃত্রিম রং মেশানো থাকে এই কেমিক্যাল গর্ভের শিশুর জন্য ক্ষতিকর সব সময় বিশ্বাসযোগ্য জায়গা থেকে আসল জাফরান কিনুন গর্ভাবস্থায় জাফরান একটি চমৎকার পুষ্টিকর খাবার হতে পারে যদি তা সঠিক পরিমাণে এবং সঠিক সময়ে গ্রহণ করা হয় মনে রাখবেন এটি কোনো ঔষধ নয় বরং খাদ্য তালিকায় একটি পুষ্টিকর সংযোজন মাত্র আপনার শারীরিক অবস্থা অনুযায়ী জাফরান খাওয়ার আগে একবার আপনার গাইনিকোলজিস্ট বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ
আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার গর্ভাবস্থা এখন কত মাস চলছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।